কোরআন একখানা কিতাব, এটা কাগজে আসলেও এটার বাড়ি কোথায়? লাওহে মাহফুজে এই কোরআনের বাড়ি। তো সেখান থেকে কোরআন এসেছে একটা উদ্দেশ্য নিয়ে। তিনি একা একা আসেন নাই, রুহুল আমিনের মাধ্যমে, জিব্রাইলের মাধ্যমে নবীর কাছে এই কিতাবটা এসেছে। এটা আসছে কেন? দেখুন, পৃথিবীর অনেক কোরআন, অনেক কিতাব, অনেক বই পুস্তক, অনেক গ্রন্থ, অনেক অভিধান, অনেক রচনা শৈলী আছে, যেগুলির মধ্যে পাতায় পাতায় ভুল আছে। কিন্তু এই কিতাব এমন এক কিতাব যার পাতায় পাতায় তো দূরের কথা, একটা অক্ষর, একটা নক্তার মধ্যে ভুল আছে নাকি? তাহলে এটা আসছে কেন? যেহেতু এতে ভুল নেই, এটা আসছে কেন? আল্লাহ পাক বলছেন, হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ পাক বলেন, কোরআনকে আমি নাজিল করেছি মানব জাতির হেদায়েতের জন্য, যেই কিতাব মানুষকে অন্ধকার পথ থেকে আলোর পথ দেখাবে, মানুষকে গুমরার পথ থেকে সঠিক পথ দেখাবে, অন্যায়ের পথ থেকে ন্যায়ের পথ দেখাবে। আল্লাহ পাক বলেন, সত্য এবং মিথ্যার মাঝে পার্থক্য ধরে দিতে পারে যেই কিতাব, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সেই কিতাবের নাম আল কোরআন। জোরে কন্না সুবহানাল্লাহ। কোরআনের সম্মান একবার আওয়াজ দেন তো, লিল্লাহে তাকবীর। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আল্লাহ পাক বলেন, এই কিতাব এমন এক কিতাব, দুনিয়ায় যত কিতাব এসেছে যার পাতায় পাতায় ভুল পাওয়া যায়, যিনি কিতাবগুলি রচনা করেন, গ্রন্থগুলি, অভিধানগুলি রচনা শৈলীগুলি রচনা করেন, তিনি তার প্রথম পৃষ্ঠায় লিখে দেন, আমার পরবর্তী সংস্করণে এটার ভুলগুলি সংশোধন করা হবে। তার মানে হলো, যিনি নিখুঁতভাবে লিখেন, তিনিও বলতে চান তার লেখার মধ্যে ভুল আছে। আল্লাহ পাক এই যে কিতাব নাজিল করলেন, পাতায় পাতায় ভুল তো দূরের কথা, নক্তায় ভুল তো দূরের কথা, আসমানি কিতাবের প্রথম পৃষ্ঠায় আমার আল্লাহ পাক জানায়া দিলেন, দুনিয়াবাসী জেনে নাও, যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। আল্লাহু আকবার। যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। আল্লাহ পাক বলেন, এই কিতাবের মধ্যে ভুল তো দূরের কথা, ও বান্দা জেনে নাও, আমি আল্লাহ যে কিতাব নাজিল করলাম, আমার কিতাবে সন্দেহ করাও ভুল। জোরে কোন আল্লাহু আকবার। ভুল ধরার মতো কেউ নাই। যুগে যুগে হাজার হাজার লোক এই কিতাবের ভুল ধরার জন্য চেষ্টা করেছিল, মিলিয়ন মিলিয়ন পয়সা খরচ করেছিল, হাজার হাজার সংস্থা কাজ করেছিল। কোরআন এসেছে ১৫০০ বছর আগে, আজও পর্যন্ত এই কিতাবের ভুল ধরার জন্য পৃথিবীতে চেষ্টা হয়, হাজার হাজার মানুষ চেষ্টা করে, একটা আয়াত তো দূরের কথা, একটা নক্তা ভুল ধরার মতো যোগ্যতা কারো আছে নাকি? তাহলে যেই কিতাবের কোনো ভুল নেই, এমন একখান কিতাব আমার আপনার ঘরের তাকের উপর আছে কিনা বলেন? জোরে বলেন না, আছে কিনা? এই কিতাবের সংস্পর্শে এসে নবীর সাহাবায়ে কেরাম হেদায়েত পেয়ে গেল। দুনিয়ায় থেকে কিছু কিছু আল্লাহর মাহবুব বান্দা জান্নাতের মেহমান হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে এই কিতাবের সংস্পর্শে, নবীর সংস্পর্শে আসার কারণে আল্লাহ তাদেরকে হেদায়েতের দরজা দেখায়া দিয়েছেন। এমনকি দুনিয়ার মধ্যে এমন এমন কথাও তাদের জন্য আল্লাহ নাজিল করেছেন,
হযরত ওমরের শানে আল্লাহ কোরআনে 21 জায়গায় আয়াত নাজিল করেছেন, হযরত আবু বকরের শানে আল্লাহ আয়াত নাজিল করেছেন, আরো আরো অসংখ্য সাহাবায়ে কেরামের শানে কোরআনের পাতায় পাতায় আমার আল্লাহ আয়াত নাজিল করেছেন। আল্লাহ চান গোটা জাতি কিয়ামত পর্যন্ত আমার কিতাব থেকে হেদায়েত নিয়া হেদায়েতওয়ালা হয়ে যা। সুবহানাল্লাহর আওয়াজে বোঝা যায় আপনারা আওয়াজ বুঝেন না, জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে হেদায়েতের একখানা কিতাব আছে, সেই কিতাবখানার নাম কি? আল কোরআন। যুগে যুগে অনেক মানুষ এই কিতাবের ভুল ধরার চেষ্টা করেছে। দেখুন, একটা নক্তার ভুল ধরলে কি হয়? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় থেকে আরবের জাহালতের লোকগুলি আল্লাহর কোরআনের ভুল ধরার জন্য চেষ্টা করেছে। লোকেরা গিয়ে নবীজির কাছে যে আয়াত আসে, কত সুন্দর আয়াত আল্লাহ পাকের পক্ষ থেকে এসেছে, আল্লাহ পাক এই যে আয়াতগুলি নাজিল করলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহু আকবার। এই আয়াতগুলি আসার সাথে সাথে অসংখ্য মানুষ এটার পিছনে লেগে গেল। তদানীন্তন সময়ের বড় বড় নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ আল্লাহর কালামের ভুল ধরার জন্য চেষ্টা করলো। যখন যার মাথায় আর ধরে না, ওই জমানার যিনি যা বড় জ্ঞানী লোকেরা তার কাছে গেল, গিয়ে বলে, মুহাম্মদ তো একটা ধর্মের দাওয়াত দেয়, জানো নাকি? যেই ধর্মের দাওয়াত দিতে গিয়া বাবা ধর্মের চুনকালি লাগায়া দিল। মা বাবা পূর্বপুরুষ যে ধর্মে ছিল, মুহাম্মদের ধর্ম যদি প্রসার হয়, সমাজে যদি বাস্তবায়ন হয়, হাজার হাজার মানুষ যদি মুহাম্মদের কিতাব শুনে, আল্লাহর কসম করে বলি ও আরবের লোকেরা, কয়দিন পরে তোমাদের বাপ দাদার ধর্ম আর এই জমিনে থাকবে না। বলতে বলতে গোটা আরব জগৎটা ছড়ায়া গেল। হঠাৎ করে যিনি মুসলমান হলেন উতবা গিয়ে বলেন, পরবর্তীতে তিনি মুসলমান হলো, বলে আমি গিয়ে আমাদের একজন ভালো সাহিত্যিক ছিল, পণ্ডিত ছিল, ওয়ালিদ ইবনে মুগীরা, তিনি বড় আরবের দার্শনিক ছিল, তার কাছে গিয়ে বললাম, মুহাম্মদ তো একটা ধর্মের দাওয়াত দেয়, জানো নাকি? ওয়ালিদ ইবনে মুগীরা বলে, আরে বাদ দাও, মুহাম্মদ যে ধর্মের দাওয়াত দেয় এটা আমি যা লিখবো যা বলবো মুহাম্মদের কথা আমার শুনতে হবে না, আমি যা বলি এর চাইতে সেরা আর জমিনের উপরে অন্য কেউ রচনা করতে পারবে না। লোকেরা গিয়ে বলে, ওয়ালিদ ইবনে মুগীরা, আচ্ছা তুমি যে পণ্ডিত, তুমি মুহাম্মদের উপরে লিখতে পারো, বলতে পারো, বুঝলাম, তাহলে চলো লেখা দাও, যেই লেখাটা মুহাম্মদের কথার সাথে মিল পায় কিনা আমরা একটু দেখতে চাই। ওয়ালিদ ইবনে মুগীরা লিখে দিল। লোকেরা গিয়ে আল্লাহর ঘর কাবার দেয়ালের সাথে লাগায়া দিল। হাজার হাজার দেশ থেকে লক্ষ লক্ষ লোকেরা বাইতুল্লাহ তাওয়াফে আসে। দরজার সাথে তাকায়া তাকায়া দেখে আল্লাহর পয়গম্বর যে আয়াতগুলি নিজের থেকে বলেছেন, আল্লাহর তরফ থেকে বলেছেন, এ কথাগুলি যে লেখা রাখলো, আর ওয়ালিদ ইবনে মুগীরা যে লেখা রাখলো। ওয়ালিদ ইবনে মুগীরাকে যায়া বলে, ওয়ালিদ ইবনে মুগীরা, তুমি কি জানো মুহাম্মদ যে আয়াতগুলি মক্কার দেয়ালের সাথে লাগায়া দিল, তুমি কি একবার তাকায়া তাকায়া দেখছো নাকি মুহাম্মদের কথাগুলি সেরা না তোমার কথা সেরা? বলে, না তো দেখি না। বলে, যাও, রাতের অন্ধকারে ওয়ালিদ ইবনে মুগীরা মক্কার দেয়ালের সাথে তাকায়া তাকায়া দেখে আর বলে, ভাবতে তাকায়, হয় কি ভুল করলাম, জীবনভর যা লিখলাম
আজকে মুহাম্মদের আয়াতগুলি দেখে আমার মন বলল এগুলো মুহাম্মদের কোনো কথা নয়, সরাসরি আসমানে আল্লাহর কথা। আমার কথার সাথে মিলে না। আরে মুহাম্মদের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর এই যে লেখানো আয়াতগুলি এত সেরা, এত সুন্দর, এত শ্রুতি মধুর। আল্লাহ পাক এই যে ধারাবাহিকভাবে 23 বছরের জীবনীতে নবীজির কাছে কোরআন নাজিল করলো। ওয়ালিদ ইবনে মুগীরা আয়াতগুলি দেখে আফসোস করে বলল, আহারে মুহাম্মদের আয়াতগুলি কত সেরা। মনে মনে ভাবতেছে কালকে সকাল বেলায় যদি আরবের জাহেলদের কাছে বলি, আবু জেহেল, আবু লাহাব, উতবা সাহেবার কাছে আমি যদি বলি, লোকেরা আমাকে টিটকারি করতে পারে, মস্কারা করতে পারে। এমন কবি হয়েছ, আমাদের গণ্যমান্য ব্যক্তিদের তুমি একজন, কি বলো এসব? ওয়ালিদ ইবনে মুগীরা চুপ হয়ে গেল। হঠাৎ একদিন একজন জ্ঞানী ডাক দিয়া বলে, ওয়ালিদ ইবনে মুগীরা চুপ থেকো না, বলে দাও তোমার কথা সেরা না মুহাম্মদের কথা সেরা? ওয়ালিদ ইবনে মুগীরা ডাইকা বলে, ও ভাই জানো, ওই দিন রাতের বেলায় কাবার দেয়ালের সাথে তাকায়া তাকায়া দেখলাম আমি এত বছর যত লেখা লিখলাম, যত রচনা আমি রচনা করলাম, যত শব্দমালা আমি সুন্দর চয়ন করলাম, আমি দেখলাম আমার কথার চাইতে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলি সেরা। সেই সময় জাহেলরা বলতো এটা সেরা। ১৫০০ বছর হয়ে গেল কোরআনের দাওয়াত পৃথিবীর ১০০টা দেশে পৌঁছে গেল। প্রায় ৮০০ কোটি মানুষের মধ্যে ৪০০ কোটির কাছে কোরআনের দাওয়াত চলে গেল। কিন্তু দুঃখজনক হলো টেকনোলজির এই যুগেও এমন মানুষও আছে যে আল্লাহর কালাম দিয়া সমাজ চলুক, আল্লাহর কালাম দিয়া রাষ্ট্র চলুক, এমন মানুষও পাওয়া যায় যে আল্লাহর কালাম দিয়া দুনিয়া চালাতে চায় না, আছে না? না। তাহলে এরা কি? এত টেকনোলজির যুগ, কোরআন থেকে লোকেরা আবিষ্কার করেছে, কোরআন থেকে লোকেরা গবেষণা করে, কিন্তু আফসোসের বিষয় হলো এই যুগেও এমন কিছু মানুষ আছে যারা কোরআন দিয়া মানুষ চলুক, সমাজ চলুক এটা চায় না, আছে না ভাই? তাহলে এই লোকগুলি কোন কাতারে আছে? সমাজ কোরআন দিয়ে চলুক এটা আপনারা চান কিনা? জোরে বলেন, জোরে বলেন, চান কিনা? কোরআন দিয়ে সমাজ চলুক মৃত্যুর আগ পর্যন্ত, এটা চাইতে হবে। যদি এই নিয়ত করেন আপনি আল্লাহর কোরআন নিয়ে জান্নাতে যেতে পারবেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। পৃথিবীতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ও লোকেরা ভুল ধরতে চেয়েছিল, কিন্তু ভুল ধরতে পারলো না। একটা নক্তার বেশ কম হলে কি হয় আমি আপনাদেরকে একটু শুনাই। খলিফা হারুনুর রশিদের সময়ের পরে মামুনুর রশিদ যখন খলিফা নির্বাচিত হলো, নির্বাচিত হওয়ার পর খলিফা দেখলো বাজারের এক কর্নারে একজন আল্লাহর বান্দা, তিনি কিছু বই পুস্তক রচনা করেছে, রচনা করে বাজারে বিক্রি করে। পূর্বেকার দার্শনিকদের কিতাবগুলি রচনা করে বিক্রি করে, বাজারে নিয়ে আসছে। খলিফা মামুনুর রশিদ দেখলো বাজারের কর্নারে আল্লাহরে বান্দা বিভিন্ন ভাবে কথা বলছে, মধুর শ্রুতি ভাষায় কথা বলছে। এটা দেখে খলিফা মামুনুর রশিদ লোকটারে ডাইকা আনলো। লোকটার কথার মধ্যে এত জাদু, গোটা বাজারের মানুষগুলির একত্রিত করে ফেললো। হাজার হাজার মানুষ দাঁড়ায়া দাঁড়ায়া তার কথা শুনতেছে। খলিফা মামুনুর রশিদ তারে ডেকে বলে, ভাই তোমার কথাগুলির মধ্যে জাদু আছে, কি করো তুমি? বলে, বাদশা শুনেন, আমার বাড়ি এলাকায় নয়, আমার বাড়ি হলো খোরাসানে। বলে, বাগদাদের বাজারে এসেছি, বিভিন্ন দার্শনিকদের বইগুলি আমি বাজারে বাজারে বিক্রি করি। খলিফা দেখেন আমি কোরআন শরীফও বিক্রি করি, বই বেচা, বই লেখা,
বই রচনা করা, এটাই আমার কাজ আর এটাই আমার ব্যবসা। খলিফা গো, বাজারের মধ্যে বিক্রি করার জন্য যত মধুর ভাষায় আমার সামনের খরিদ্দারদেরকে জোগাড় করা লাগে, আমি ওই ভাষায় খরিদ্দার জোগাড় করে জমায়া পেলি, তারপর আমি আমার ব্যবসা শুরু করে দেই। জোরে কোন আল্লাহু আকবার। খলিফা মামুনুর রশিদ বলতেছে, ভাই এই যে এত সুন্দর সুন্দর কথা বলতেছো, সব লোক তোমার প্রতি মুগ্ধ হয়ে যায়, 5 মিনিটে তোমার এই বাজারে আনা বই পুস্তকগুলি বিক্রি হয়ে যায়, এত জাদু তুমি কই পাও? তো আমার একটা প্রস্তাব আছে, একটা কাজ করো। আমি খলিফাতুল মুসলিমিন মামুনুর রশিদ বলছি, জ্ঞান বিজ্ঞানের যুগ আমার যুগ, যেই যুগ থেকে মুসলমানের উন্নতি সাধিত হয়েছে, জ্ঞান বিজ্ঞানের উৎকর্ষ সাধিত হয়েছে, মুসলমানরা ওই দিন থেকে কোরআনের গবেষণা বুঝতে পেরেছে। আব্বাসীয় শাসন, উমাইয়া শাসন 1200 বছর পৃথিবীতে শাসন করেছে। আল্লাহর কালামের পক্ষের মানুষ খলিফা মামুনুর রশিদ লোকটারে বলে, শোনো, এত সুন্দর কথা বলার জন্য আমার একজন লোক দরকার রাজ্যে, যদি চাও একটা মন্ত্রণালয় তোমারে দেওয়া হবে, চাও কিনা বলো? আমার রাজ্যের ভালো মানের ভাতা দিয়া তোমারে আমার রাজ্যে রাখবো। লোকটা বলে, না না, তবে শর্ত কি বলেন? খলিফা মামুনুর রশিদ বলে, শর্ত হলো মুসলমান হয়ে যাও, আমার সাথে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠায় কাজ করো। মানুষের জ্ঞান বিজ্ঞানের যুগে তুমি জ্ঞান বিজ্ঞানের চর্চা করবে, যদি রাষ্ট্রের কোষাগার থেকে ভাতা দেওয়া লাগে আমি তোমারে ভাতা দিব। লোকটা বলে, না না, আমি মুসলমান হব না। খলিফা, গোটা রাজ্যের যদি অর্ধেক আমারে দিয়া দেন তারপরেও আমি মুসলমান হব না। খলিফা গো, একটা কথা শুনেন, দ্বিতীয়বার আমারে মুসলমান বানাবার জন্য চেষ্টা করবেন না। লোকটা বাজারে আজকের দিনের মতো বিক্রি করে তার দেশে চলে গেছে। হঠাৎ একদিন বাজারের কোনায় আবার মানুষ জড়ো দেখে বাজারে খলিফা হারুনুর রশিদ, মামুনুর রশিদ। বুঝতে পেরেছেন কিনা? এরা কিন্তু মুসলমান শাসক ছিল, এমন কথাও তাদের ব্যাপারে আছে যে তাদের সময়ে একটা কুত্তার গায়ে আক্রমণ করতো না। তাহলে কি শাসকটা ছিল তারা? এবং পাগল তাদেরকে বুদ্ধি দিত, এই মিয়া শাসক, তুমি ভুল পথে যাচ্ছ, আমি পাগল, দেখে কি হয়েছে, তুমি কালকের থেকে সোজা হয়ে যাও। পাগলের কথা ধরেও খলিফা হারুনুর রশিদ নিজের আত্মাটাকে শুদ্ধ করেছে। আল্লাহু আকবার। খলিফা মামুনুর রশিদ বাজারের কোনায় যায় দেখে আজকেও মানুষ জড়ো হয়ে আছে। যায় দেখে ওই যে আগে একবার এসেছিল এই বাজারে সেই লোকটা আজও নিজের লেখা বই পুস্তক নিয়ে আসছে, আগেকার দিনের দার্শনিক কবিদের কথাগুলি লিখে নিয়ে আসছে। এবারে লোকটা এসে বলে, আজকে খলিফার সাথে দেখা, দেখে মাঝে মাঝে সে মাশাআল্লাহ বলে, কথার ফাঁকে ফাঁকে আল্লাহর প্রশংসার কথাগুলি শুনলে মাশাআল্লাহ আসে নাকি আমাদের? আসে। সুবহানাল্লাহ আসে কিনা বলেন? এবং আল্লাহর কৃতজ্ঞতা আদায় করার জন্য আমরা অনেক সময় শুকরগুজার করে বলি আলহামদুলিল্লাহ, বলি কিনা, যে আল্লাহ একটা নিয়ামত দিল। খলিফা বাজারের কন্যারে শুনতে পেল, লোকটা আওয়াজ দিচ্ছে মাঝে মাঝে কথার ফাঁকে ফাঁকে আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ কয়। খলিফা এবার আস্তে আস্তে ছদ্মবেশে মানুষের ভিড় ঠেকলে ঠেলে চুপ হয়ে দাঁড়িয়ে গেল। খলিফা বলে, ভাই আজ এই যে মাঝে মাঝে মাশাআল্লাহ বলো, কারণটা কি? মুসলমান হয়ে গেলা নাকি? লোকটাকে ডেকে আনা হলো রাজ দরবারে। বাজারের ব্যবসা বাণিজ্য যখন ক্লোজ হয়ে গেল, শেষ হয়ে গেল, বলল যাওয়ার সময় আমার সাথে দেখা করে যেও, রাজ দরবারে তোমার দাওয়াত। বাচ্চার সামনে যাওয়ার পর বাচ্চা মামুনুর রশিদ ডাক দিয়া বলে, ও ভাই, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ পাইলা কই? এটা তো আমার ধর্মের কথা, তুমি মাঝে মাঝে এই কথা কই থেকে উচ্চারণ করো? বলে, খলিফা গো, মুসলমান হওয়ার পর
যে শব্দগুলি প্রথম শিখেছি মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, এমন আওয়াজ আমি আর কোনোদিন বলি নাই। কথা বলার ফাঁকে ফাঁকে আল্লাহর কৃতজ্ঞতা আদায়ে আমার জবান দিয়ে এই জাতীয় বাক্য বের হয়ে যায়। সুবহানাল্লাহ কয় আপনারা ওয়াজ বুঝেন নাই, জোরে কন্না সুবহানাল্লাহ। আগে এই লোকটারে রাজ্যের মন্ত্রণালয় দিবে এবং রাজ্যের কোষাগার থেকে তারে ভাতা দিবে, কিন্তু মুসলমান হইল না। হঠাৎ করে বাচ্চা বলল, মুসলমান হইলা কেমনে, ঘটনাটা শোনাও। বলে খলিফা, আমি রোমের বাজারে গিয়ে বাজার যখন জমায়া পেলাম, মুদির দোকানের সামনে যখন আমার পসরাগুলি বিছায়া বসলাম, বিছায়া বসার পর আমি দেখতে পেলাম, ও খলিফা, হঠাৎ করে আমি আল্লাহর কালাম যে বাজারে বিক্রি করতে নিয়েছিলাম, কোরআনের একটা আয়াতের অক্ষরকে আমি বেশ কম করে দিয়েছি, জেরের জায়গায় জবর দিয়েছি, জবরের জায়গায় জের দিয়েছি, নিজের মন মতো লিখে দিয়েছি। আমি ভাবলাম আগেকার কবিদের, আগেকার দার্শনিকদের, আগেকার বুদ্ধিজীবীদের বইগুলি আমি মনের মতো নিজের মতো করে বানায়া পরিবর্তন করে বাজারে নিলে কেউ ধরতে পারে না। আজকের থেকে আমি কোরআন শরীফেও জের জবর লাগায়া বাজারে বিক্রি করতে নিব। খলিফা, যেমন কর্ম তেমন ফল। বাজারে যাওয়ার পর মুদির দোকানের সামনে আমি যখন আমার পসরাগুলি বিছায়া বসলাম, আর আমি আমার শ্রুতি মধুর কথা দিয়ে দর্শকগুলিরে, বাজারের খরিদ্দারগুলিরে ডাকতেছিলাম, আল্লাহু আকবার, জোরে কন্না আল্লাহু আকবার। ও বাজারে আজকে লোকেরা অনেক জমায়েত হয়ে গেছে। হঠাৎ করে মুদির দোকানদার বের হয়ে আমার যে আয়াতটা আমি তেলাওয়াত করলাম, খলিফা গো, আমি দেখলাম মুদির দোকানদার আমার শব্দের সাথে মিল না পেয়ে মুদির দোকানদার ডাক দিয়া বলে, এই ভাই, বাজারে যে বিক্রি করতে আসছো, কোরআনের সাথে আরো কিতাব বেচো, বুঝলাম আল্লাহর কালামের এই কথা তুমি পাইলা কই? বলে, আমি জেরের জায়গায় জবর দিয়া বাজারে আনছি, অনেক সূরা আর অনেক আয়াতে নিজের মতো করে বানায়া বাজারে নিয়ে আসছি। মুদির দোকানদার ধরে ফেললো, আমারে বেঁধে ফেলা হলো। বাজার মসজিদের ইমাম সাহেবকে ডাকা হলো, মুয়াজ্জিন সাহেবকে ডাকা হলো। মুয়াজ্জিন সাহেব যখন হাজির হয়ে গেল, ইমাম সাহেবকে বলল, কোরআন শরীফ মসজিদের থেকে একটা নিয়ে আসো। যখন আমার সামনে কোরআন শরীফটার ইমাম সাহেব তেলাওয়াত করল, আর যে কোরআনটা নিয়ে আসলো, মুদির দোকানদার সাহেবকে বলা হলো, মুদির দোকানদার তুমি এবার ধরো। আর মুয়াজ্জিন সাহেব বাজারের দোকানদার ওই যে বানায়া নিয়ে আসছে, লোকটাকে সামনে এনে বলতেছে, দেখো তোমার কোরআনের এই আয়াতে জের লাগাইছো, এই আয়াতে জবর লাগাইছো, আল্লাহর কালাম আসমান থেকে এইভাবে আসে নাই, বলো এমন সাহস তোমারে কে দিল? আল্লাহু আকবার। খলিফা মামুনুর রশিদের সামনে লোকটা দাঁড়ায়া বলে, ও বাদশা, জনমের মতো লোকেরা আমারে মারলো, আল্লাহর কালামের যে জবরকে বেশ কম করার এই দুঃসাহস তোমাকে দিল কে ঠায়? জনমের মতো মারার পর আমার বুঝ আসলো, দুনিয়ায় যত কিতাব আছে, যত কালাম আছে, যত গ্রন্থ আছে, পরিবর্তন করা যায়, আল্লাহর কালামের একটা অক্ষর, একটা নক্তা বেশ কম করা যায় না। ওই দিন আমি ইমাম সাহেবকে সাক্ষী রেখে ডাক দিয়া বললাম, ইমাম সাহেব, আজকে আর বাড়িতে এমনে যাব না, আপনি আমারে পড়ান লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার। বাদশা এবার বলে, মামুনুর রশিদ বলে, ও ভাই, ভুল সংশোধনের জায়গায় জায়গা মতো পড়েছো। এর আগে রাজ্যের মন্ত্রণালয় দিতে চাইলাম, মুসলমান হইলা না,
এবং তোমাকে ভাতা দিতে চাইলাম, মুসলমান হইলা না, আজকে নিজেই মুসলমান হয়ে আসছো। এখন একটা কাজ করো, আল্লাহর কালামের খাদেম হয়ে মৃত্যু পর্যন্ত এই পথে চেষ্টা করো। আল্লাহু আকবার। তাহলে বুঝা যায় কোরআন শরীফের অক্ষর বেশ কম করার সুযোগ নেই। আপনারা জানেন যে সাহাবায়ে কেরামদের মধ্যে সিফফিনের যুদ্ধ নামে একটা যুদ্ধ হয়েছে, শুনছেন কিনা ইতিহাসে? এই যুদ্ধের একটা সূত্রপাত আছে। ইতিহাস সেই সূত্রপাতটা এইভাবে উপস্থাপন করে যে কোরআনের এক জায়গায় একটা অক্ষর নক্তাকে বেশ কম করতে চেয়েছিল। সেই নক্তাটা কেমন ছিল? যে খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার আমলে মিশর থেকে একটা প্রতিনিধি দল মদিনায় গেছে। মদিনায় যাওয়ার পর লোকেরা মদিনাতুল মুনাওয়ারায় গিয়ে খলিফাকে বলছে, খলিফা একটা কাজ করেন, আমাদের মিশর দেশে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার ছেলেরে আপনি শাসক বানাইছেন, বিশ্বাস করেন আপনি এর আগেও আপনি যখন তারে বানাইয়া আবার নিয়ে আসছেন, এখন যাকে আমাদের শাসক বানাইছেন ওই লোকটার দিশ হুঁশ নাই, রাষ্ট্র চালাইবার জন্য, রাজ্য চালাইবার জন্য তার ওই জ্ঞান নাই। এখন ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছে, আচ্ছা কি করা যায়? বলল, একটা কাজ করেন, এই লোকটারে আপনি ফিরত আনেন আর মদিনা থেকে আপনার পছন্দ মতো একজন লোকেরে দেন। সামান্য একটা নক্তার বেশ কম হলে যুদ্ধ লেগে যায়। যেই কোরআন শরীফ, সেই কোরআন আজও আমাদের সামনে আছে। আমার ভাইরা, আমার বন্ধুরা, মনোযোগ দিয়ে শুনুন। খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি এবার বললেন, যাও, আজকের পর থেকে মিশরে তোমাদের যেই শাসক দেওয়া হলো আমি তাকে ফেরত নিয়ে আসব, আর তোমাদের জন্য একজন শাসক বাছাই করব, যেই শাসক হবেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার সন্তান মুহাম্মদ বিন আবি বকর। জোরে কোন সুবহানাল্লাহ। আচ্ছা, মুহাম্মদ বিন আবি বকর আবু বকরের ছেলে, এর চাইতে ভালো শাসক আর হইতে পারে? এখন বলল, আচ্ছা ঠিক আছে, এরে মিশরে নিয়ে যাও। মিশরে নিয়ে যাওয়ার সময় তার সাথে প্রতিনিধি দলের যিনি প্রধান, তার নাম হলো আব্দুল্লাহ ইবনে সাবা। এই আব্দুল্লাহ ইবনে সাবা আমাদের মতো দাড়ি রেখেছে, আমাদের মতো টুপি পরেছে, আমাদের মতো পাঞ্জাবি পরে এবং মাঝে মাঝে আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ কয়। এখন তিনি প্রতিনিধি দলের সাথে মুহাম্মদ বিন আবি বকরকে দিয়ে দেওয়া হলো যে যাও, আবু বকরের ছেলে মুহাম্মদকে তোমাদের শাসক বানায়া দিলাম, নিয়ে যাও তাকে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা চিঠির মধ্যে লিখে দিলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ, ইয়া আইয়ুহান নাস, মা জাকুম মুহাম্মদ ইবনে আবি বকর ফাকবালু। ও দুনিয়ার মানুষেরা, আল্লাহর সানা সিফাতের পর, নবীর দুরুদের পর, এই যে তোমাদের সাথে একজন শাসক দিলাম, মুহাম্মদ বিন আবি বকর, আবু বকরের ছেলে, যারে আমি শাসক বানায়া দিলাম, তারে তোমাদের শাসক হিসেবে গ্রহণ করিও। ফাকবালু এর অর্থ হলো আবু বকরের ছেলে যে মুহাম্মদ বিন আবি বকরকে দিলাম, তোমরা তারে গ্রহণ করিও। জোরে কন্যা সুবহানাল্লাহ। এটা কি কাজটা ভালো করছে না খারাপ করছে? জোরে কন্যা, ভালো করছে না খারাপ করছে? তো আবু বকরের ছেলে এখন মিশর দেশের গভর্নর হবেন, শাসক হবেন, এটা কিন্তু খারাপ না। আব্দুল্লাহ ইবনে সাবা মুসলমান হলেও চেহারা শুরুতে দাঁড়িয়ে টুপিয়ে জামায় জুব্বায় মুসলমান হলেও লোকটার অন্তরে ইহুদি ছিল এবং কাজ কারবারে ইহুদি থেকে মুসলমানের শুরু ধরেছে। মদিনাতুল মুনাওয়ারায় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বুঝতে পারে নাই। হযরত ওমর চিঠি দিলে লেখা দিল, এখন আব্দুল্লাহ ইবনে সাবা ইহুদিদের সর্দার, মুসলমানের নেতা সেজে মিশর দেশের গভর্নর পাল্টাইবার জন্য মদিনায় এসেছে। মাথার মধ্যে হযরত আবু বকর
রাদিয়াল্লাহু তাআলার সন্তান মুহাম্মদ বিন আবি বকরের বোঝাটা ঘাটতি আছে না জামা কাপড়ের সাথে থইলাটা ছিল ব্যাগটা আব্দুল্লাহ ইবনে সাবা মাথায় লইয়া রওনা দিছে কয় হুজুর আমি আজই আপনার সাথে চলেন মিশরে আমি আপনার সব সময় সাথে আছি প্রতিমধ্যে 600 কিলোমিটার যাওয়ার পরে রাস্তার পাশে বৃক্ষের নিচে হযরত আবু বকরের ছেলে মুহাম্মদ বিন আবি বকর বসে গেল বলে আমরা একটু বিশ্রাম নেই সন্ধ্যা ঘনিয়ে আসছে আবার রাত পোহালে এখান থেকে যাব তাবু টানানো হলো প্রতিমধ্যে লোকটা যখন শুয়ে পড়লো আবু বকরের ছেলে আব্দুল্লাহ ইবনে সাবা হযরত ওমরের লেখা চিঠিটার মধ্যে মা জাকুম মুহাম্মদ ইবনে আবি বকর ফাকবালু তার মানে হলো মুহাম্মদ বিন আবি বকরকে দেওয়া হলো লোকেরা তোমরা তারে গ্রহণ করিও আব্দুল্লাহ ইবনে সাবা বস্তার ভিতর থেকে সিটিটা বের করে বার জায়গায় তা লাগায়া দিছে জোরে একবার আওয়াজ দিয়া বলেন নাউজুবিল্লাহ ফাকবালু আর এখানে লেখছে ফাকতুলু মানে তা লাগাই দিছে বাটারে শুধু নখটা একটা লাগাইছে আর নিচেরটারে উপরে নিছে সিটির মধ্যে তাটা লাগাই দিয়া যখন মিশর দেশে যাওয়া হলো হাজার হাজার লোক জনপদবাসী দাঁড়িয়ে গেল লোকেরা বলল মুহাম্মদ বিন আবি বকর আসছে আহারে আমার প্রিয় নবীর সাহাবী এবং তিনি তার সহচর প্রথম নম্বরে সাহাবী আবি বকরের সন্তান এত বড় সাহাবীর সন্তান আজ আমাদের শাসক হবে ও ভাই এর চাইতে সেরা মানুষ আমাদের জন্য আর হতে পারে না হাজার হাজার লোক খুশি হয়া আবু বকরের সন্তান হযরত মুহাম্মদ বিন আবি বকরকে ইস্তেকবাল দিতে লাগলো আল্লাহু আকবার লোকেরা খুশি কিন্তু ওই যে মুনাফিক সর্দার জালিমের দোসর ইহুদিদের বাচ্চা আব্দুল্লাহ ইবনে সাবা সে সাথে আছে সে কি একটা করছে ঘটনা মনে আছে তো রাস্তায় সিটির নিচ দিয়ে বাটারে তা বানাই দিস হাজার হাজার অডিয়েন্স লোকেরা সামনে বসে আছে হযরতে মুহাম্মদ বিন আবি বকর দাঁড়ায়া আবু বকর সন্তান দাঁড়ায়া হাজার হাজার লোকের সামনে ওমরের চিঠিটা তেলাওয়াত করতেছে আপনারা জানেন আমাদের দেশে যখন কোনো বিদেশি কনসুলেট আসে বিদেশি আমাদের দেশে অনেকগুলো প্রতিষ্ঠান আছে না ভাই বিদেশি বৈদেশিক যিনি আমাদের দেশে পররাষ্ট্রনীতিতে দায়িত্ব পালন করে আবার আমাদের দেশের থেকেও ওই দেশে যায় তো রাষ্ট্রপতির কাছে এসে একটা ডকুমেন্টস পেশ করতে হয় যে এই যে দেখেন আমি আপনার দেশে এসেছি আমার রাষ্ট্র আমাকে পাঠাইছে আমি নিজে নিজে আসি নাই একটা ডকুমেন্টস পেশ করতে হয় রাষ্ট্রপতির কাছে হাজার হাজার লোকের সামনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলার সন্তান দাঁড়ায়া হযরত ওমরের চিঠিটা তেলাওয়াত করতেছেন আল্লাহর প্রশংসা নবীর সানা সিফতের পর তেলাওয়াত করে মা জাকুম মুহাম্মদ ইবনে আবি বকর ফাকতুলু সবাই আশ্চর্য হয়ে গেল এতক্ষণ ভালো ছিল হাজার হাজার লোক ছিল সবার মুখটা মলিন হয়ে গেল কেউ কেউ কেন্দে দিল লোকেরা বলে কাঁদো কেন দেখেন না আবু বকরের ছেলে মুহাম্মদ ইবনে আবি বকর কি তেলাওয়াত করলো সেই সময়ের সাধারণ মানুষগুলি আল্লাহর কালাম বুঝতো জ্যাজ জবর নক্তা বুঝতো দুঃখজনক হলো নবীর উম্মতের দল হাজার হাজার আছে আল্লাহর কালামটা সহি করে পড়তে পারে না এমন মানুষ আছে কিনা বলে তাহলে এই মাদ্রাসা যে দেওয়া হলো কিসের জন্য কোরআনের জন্য সমাজের মানুষ যেন কোরআন শিখতে পারে ওই মুহাম্মদ বিন আবি বকর তেলাওয়াত করতেছে তেলাওয়াতের জায়গায় ফাকতুলু তার মানে হলো এর অর্থ হলো এই যে তোমাদের কাছে আবু বকরের সন্তান মুহাম্মদ বিন আবি বকরকে দেওয়া হলো ফাকতুলু তোমরা তারে হত্যা করো যারা চিঠিটা বুঝতে পারলো এটা বারে তা বানাই দিস যখন তারা চিঠিটা বুঝতে পারলো দেখলো হায় হায় ওমর তো বড় জালিম হয়ে গেছে আবু বকরের পরে ওমরের স্থান
যার ব্যাপারে আল্লাহ পাক আয়াত নাজিল করেছে 21 জায়গায় যার শানে, এবং নবী বলেছে লাউ কানা বাদি নাবিয়ুল্লাহ কানা ওমর, আমার পরে যদি নবী হতো কেউ আল্লাহ তাআলা হযরত ওমরকে আমার আল্লাহ নবী বানায়া দিতেন। তো নবী যে ওমরের এত প্রশংসা করলো, আর ওমর চিঠি লিখছে নিজে আবু বকরের ছেলেরে মারতে না পাইরা আমাদের কাছে পাঠাইছে আমরা যেন তারে হত্যা করি। জোরে কর না নাউজুবিল্লাহ। দেখেন একটা নকতা দিয়া পেছ লাগাই দিছে। অডিয়েন্সের হাজার হাজার মানুষ থেকে আব্দুল্লাহ ইবনে সাবা দাঁড়ায়া বলে, ও ভাইরা দেখছ, কারণ তার মনে মুনাফিকি, সে হলো ইহুদিদের দোসর, কারণ হলো প্রতিমধ্যে নকতাটা মুছে দিল সে দাঁড়ায়া বলে, দেখছেন আমি কইছি না হযরত ওমর নামে যারে চিনেন আল্লাহর শত্রু, আল্লাহ নবীর শত্রু, আবু বকরের সন্তান রে হত্যা করার জন্য আমাদের কাছে পাঠাইছে। আমার ভাইয়েরা, এই ইতিহাসের পর থেকে রচনা হওয়া শুরু হয়েছে। সাহাবীদের মধ্যে অন্তর্দ্বন্দ্বের যে পরিণয় ঘটেছিল, সিপ্পিনের যুদ্ধ হয়েছিল, উস্টের যুদ্ধ হয়েছিল, ওই সূত্রপাত ঘটায়া দিল ইহুদির বাচ্চারা। সামান্য একটা নকতা মুছে দিলে সাহাবীদের মাঝে 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 কিছু হানাহানি হয়েছে। আল্লাহর কসম, এই যুগে যারা কোরআন শরীফের আয়াত মুছে দিতে চায় তাদের পরিণতি যা হয়েছে, তারা নবী দেখেছে, সাহাবী দেখেছে, তারা ঈমানের উপর মজবুত ছিল। তাদের ব্যাপারে আমার আল্লাহ বলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন উলাইকা হিজবুল্লাহ। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ নবী গো আপনার সাহাবীদের প্রতি খুশি, আপনার সাহাবীরাও আমার প্রতি খুশি। আমি আল্লাহ তাদেরকে রেদওয়ান দান করে দিলাম। যেই সাহাবীদের এত মর্যাদা বর্ণনা করলো, দেখেন একটা নকতায় কি ঘটনাটা। এরপরের থেকে আগুন শুরু হলো, আস্তে 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 যুদ্ধ শুরু হলো। এক পর্যায়ে যায় এটা আলী আর মুয়াবিয়ার যুদ্ধে পরিণত হলো। কিন্তু এর সূত্রটা একটা নকতা নিয়ে ইতিহাস লেখে। কোরআন শরীফের একটা নকতা মুছতে গেলে গোটা জাতির পরিবর্তন হয়ে যায়, গোটা জনপদের মধ্যে হানাহানি লেগে যায়, গোটা দেশের মধ্যে রাহাজানি লেগে যায়। যে কোরআন আমাদের কাছে আছে, আচ্ছা একবার আওয়াজ দিয়া বলেন ওই কোরআন আমরা শক্ত করে ধরতে রাজি আছি কিনা? জোরে বলেন রাজি আছেন কিনা? হাত তুলে দেখান রাজি আছেন কিনা? আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। দেখেন আল্লাহ হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, এটা সত্য এবং মিথ্যার মাঝে পার্থক্য করে দেয় যে কোরআন। সেই কোরআন আমরা পাইলাম, কিন্তু আফসোসের বিষয় হলো কোরআন থেকে শিক্ষা নিলাম না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন খেলাফতে, তখন ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে একদল লোক আসছে যে ওমর, কোরআন শরীফের মধ্যে আমাদের ব্যাপারে একটু বদনাম আছে, তো আমরা হাজার হাজার লোক আমরা মুসলমান হয়ে যাব, আমাদের এই বদনামটা একটু রটায়া দাও, একটু আমাদের বদনামটা নির্মূল করে দাও, তুমি পারবা কিনা? হযরত ওমর বলল, আচ্ছা তোমরা কারা? লোকেরা বলে, হযরত ওমর শুনো, কোরআন শরীফে একটা সূরা কাহাফের একটা আয়াত আছে, যে আয়াতের মধ্যে আমার আল্লাহ পাক বলেছেন ফাবাউয়ুদাইফুহুমা ফাওয়াজাদা ফিহা জিদার। হযরত সুলাইমান, হযরতে মূসা আলাইহিস সালাম, হযরতে খিজির আলাইহিস সালাম রাস্তা দিয়া যখন রওনা দিল, হযরত খিজির আলাইহিস সালাম রাস্তা পথের মধ্যে তিনটা ঘটনা ঘটাইল। এক নাম্বার ঘটনা ঘটাইল যে তিনি দেখলো একটা নদী পাড়ি দেওয়ার কোনো ব্যবস্থা নাই। মূসা আলাইহিস সালামকে সাথে নিয়ে চললো, নৌকা দিয়ে ওপারে যাওয়ার পর নৌকাটা ছিদ্র করে দিল। হযরত মূসা আলাইহিস সালাম বলে, হুজুর এটা করলেনটা কি? কোরআনে আছে। দ্বিতীয় নাম্বারে আছে যে রাস্তায় বের হইয়া মাঠে যখন উঠলো, একটা ছেলেকে জবাই করে দিল।
হযরত মূসা বলেন, হুজুর এটা করলেন কি? রাস্তায় আর একটু সামনে যাওয়ার পর এক বাড়িতে যায়া বলে, ও মানুষেরা, আমরা দুইজন মুসাফির, আমাদেরকে একটু খাবার দাও, আমরা খাবার তোমাদের কাছে চাই। লোকেরা বলে, না না, আমরা খাবার দিতে পারবো না, অস্বীকার করলো। এরপরেও হযরত খিজির আলাইহিস সালাম তাদের বাড়ির দেয়ালটা ঠিক করে দিল, খাবার দিল না, কিন্তু তারপরেও তাদের সেবা, তাদের কাজ করে দিল। হযরত মূসা আলাইহিস সালাম কিছু বুঝলো না। হযরত ওমরের সামনে এসে লোকেরা বলে, ওমর, ওই যে ছেলেটায় খাবার দেয় নাই, খাবার না দেওয়ার কথাটা আল্লাহ পাকের কোরআনে আছে। আল্লাহ পাক বলেছেন, ফাআবাউ আইয়ুদাইফুহুমা ফাওয়াজাদা ফিহা জিদার। লোকদের কাছে নবীরা খাবার চাইলো মুসাফির বেশে, খাবার দেয় নাই ওমর। কিয়ামত পর্যন্ত লোকেরা আল্লাহর কালামের এই আয়াত তেলাওয়াত করবে আর আমাদের ব্যাপারে বদনাম জানবে, আমরা নবীদেরকে খাবার দেই নাই। ও ওমর, জানো আমরা তো এরা যে নবী তা চিনি নাই। জোরে কন্না আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। মূসা আলাইহিস সালামকে তারা যে খাবার চাইলো, লোকেরা খাবার দেয় নাই। ওই এলাকার লোকেরা, কোরআন শরীফে এই ঘটনা আমরা আলোচ্য শুছি না, তারপরেও আমি ওই নক্তার বেশ কমে কি হয় এটাই বলতেছিলাম আর কি। হযরত ওমরকে বলে, ওমর, ছেলেটার বাড়ির দেয়াল দুই নবী মিলে ঠিক করে দিল, এরপরেও এই যে বদনাম কোরআনে রটায়া গেল। ওমর, আমরা হাজার হাজার মানুষ আসছি। হযরত ওমর হলেন আমিরুল মুমিনিন, তিনি হলেন শাসক। এখন আমিরুল মুমিনিন বলতেছে যে খবরদার এই রিকোয়েস্ট আমারে করিও না, কিয়ামত পর্যন্ত যদি যত নবীর উম্মতেরা আসে আর যদি মানুষেরা আমাকে এই রিকোয়েস্ট করে যে ফা বাও, এই জায়গায় ফা তাও লাগাই দাও, গোটা দুনিয়ার মানুষ যদি মুসলমান হয়ে যায়, ও মানুষেরা শুনে নাও, আমি কেন কিয়ামত পর্যন্ত কোন মানুষের পক্ষে সম্ভব নয় আল্লাহর কালামের একটা নক্তা বেশ কম করে দেওয়ার ক্ষমতা না। জোরে কন্না সুবহানাল্লাহ। হযরত ওমরের কাছে লোকেরা বলে, আপনি বাটারে শুধু তা লাগাই দেন, ফা বা ফা তাও। আল্লাহু আকবার। তার মানে হলো যে তারা নবীদেরকে খাবার দিতে অস্বীকার করেছে। আর যখন আপনি ফা বাও এই জায়গায় তা লাগাই দিবেন ওমর, লোকেরা বুঝবে যে এরা নবীদেরকে খাবার দিতে চেয়েছিল। আল্লাহু আকবার। অর্থ বেশ কম হয়ে যায় দুইটা নক্তার কারণে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, খবরদার আমাকে রিকোয়েস্ট কইরো না, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে তারা যদি সবাই কয় আমরা একসাথে মুসলমান হব আর তুমি বাটারে তা লাগাই দাও, আমি ওমরের পক্ষে কিয়ামতের আগে সম্ভব হবে না। তাহলে বোঝা যায় কোরআন বেশ কম করার যোগ্যতা কারো আছে? আরো আওয়াজ দেন, আছে? ও ভাইরা আমার, আমার সময় শেষ, আমি আরো আপনাদেরকে কিছু সময় দিতাম। কোরআন বুঝা গেল, আল্লাহ যে বললেন এতে কোনো সন্দেহ নাই। কোরআনের একখানা বাগান আছে আপনাদের। আজ এখন দুনিয়ায় কোরআনের পক্ষের লোক কম না বেশি? ওই কয় বেশি। কোরআনের পক্ষের লোক কম, নবীর পক্ষের লোক কম, হাদিসের পক্ষের লোক কম। আপনারা যারা আমার সামনে আছেন, মাদ্রাসার সাথে আপনারা থাকতে রাজি আছেন কিনা বলেন? জোরে বলেন, রাজি আছেন? এটা কিন্তু একটা এমন এক জিনিস যার থেকে সুবাস বের হয়, যার থেকে আলো বের হয়। এই প্রতিষ্ঠানগুলি জ্বালায়া রাখতে রাজি আছেন? জোরে বলেন, রাজি আছেন? আজকে এই প্রতিষ্ঠানের মাহফিলে আমি এসেছি, আল্লাহর কালামের মধ্যে কোনো সন্দেহের অবকাশ নাই। তাই কোরআনের পক্ষে আমরা সময় দিব, কোরআনের পথে থাকব, কোরআন নিয়ে মরব, কোরআন নিয়ে হাসরে উঠব এবং কোরআন নিয়ে বেহেশতে যাব। আল্লাহ যেন তৌফিক দান করুক। সকলে পড়ি আমিন।